হ্যালো পায়েলদি। জানো, আজকে আমরা সকাল গড়িয়ে দুপুর, দুপুর গড়িয়ে বিকেল অবধি তার আড্ডা দিলাম রিগার্ডিং আমাদের পয়লা বৈশাখ আমরা ছোটবেলায় কিভাবে কাটাতাম, বিশেষ কোন স্মৃতি আমাদেরকে এখনো চাঙ্গা করে তোলে। আর পয়লা বৈশাখ বলতেই কোন খাবারের কথা খুব মনে পড়ে। আমরা অনেক আড্ডা দিলাম। এখন তোমার কাছে শুনতে চাইবো কোন স্মৃতি পয়লা বৈশাখ রিলেটেড, যেটা ছোটবেলার নতুন জামা হতে পারে, কিংবা প্রিয় খাবার হতে পারে, কিংবা কোনো স্পেশাল রিচুয়াল যেটা তোমার বাড়িতে প্র্যাকটিস হতো, সেরকম কোনো ঘটনা আমাদের সঙ্গে একটু শেয়ার করো। এছাড়া আরেকটা জানতে চাইবো, খুব 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 জানতে ইচ্ছা করছে যে এবারের পয়লা বৈশাখে তোমার কি প্ল্যান, কী কীভাবে তুমি এই দিনটাকে সাজাবে বলে ঠিক করেছো, একটু যদি আমাদের সঙ্গে শেয়ার করো, খুব 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 জানতে ইচ্ছা করছে। এই পয়লা বৈশাখ আসা মানেই ছোট্টবেলায় ফিরে যাই। তখন হয়তো এখন পয়লা বৈশাখের মতো একগাদা জামা কাপড় হতো না, একটাই হতো। সেটা পরেই মানে তখন মনে হতো পয়লা বৈশাখের ওই জামাটা কখন পরবো। সকালবেলা উঠে স্নান সেরে নতুন জামা পরে বড়দের পায়ে প্রণাম করে আশীর্বাদ নেওয়া, নববর্ষের প্রণাম জানানো, আশীর্বাদ নেওয়া, এইভাবেই শুরু হতো। ভালো মন্দ খাওয়া দাওয়া তো চলতোই। সঙ্গে থাকতো প্রচুর হালখাতা করতে যাওয়া, এবং হালখাতা করতে গেলেই মিষ্টি আর ক্যালেন্ডার। ক্যালেন্ডার যে দেবে ওইটার জন্য খুব আনন্দের সহিত, এবং কোন দোকানে কি মিষ্টি দিচ্ছে সেটা বাড়িতে এসে দেখা, এই সবই হচ্ছে আগেকারের সব স্মৃতি, যেগুলো এখনও রোমন্থন করি বা করে চলেছি। আর এখন তো ব্যস্ততার মধ্যেই কাটে মূলত। যেহেতু এখন মা হয়ে গেছি, তাই চড়কের আগের দিন, সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠী, তার উপবাস থাকে, পুজো থাকে। আর চড়কের দিনও নিরামিষই খাওয়া হয়, এবং সেটা উপলক্ষেও কিছু পুজো থাকে। আরেকটা জিনিস হয় পাচন, সেটা খাওয়া হয়। পাচন আমার ননদ বানায়, খুব ভালো বানায়। এইরকম। আর পয়লা বৈশাখের দিনও ঘরোয়া যেরকম খাওয়া দাওয়া করা হয় সেভাবেই দিন কাটে। পয়লা বৈশাখের জন্য এই গিফট পেয়েছি, কিছু গিফট, জামা কাপড় গিফট পেয়েছি, সেগুলো পরবো, পরে ঘুরবো। দিনের বেলা এখন প্রচণ্ড গরম, তাই জন্য আর বেরোবো না। বেরোবো, রাত্রিবেলা বেরোবো অভিলাষকে নিয়ে। যেহেতু এবার সামনেই ভোট বলে অভিলাষের বাবা আসতে পারেনি, তাই আমি আর অভিলাষ বেরোবো সন্ধ্যাবেলা। আর এবারের পয়লা বৈশাখটা একটু অন্যরকম। যেহেতু হাজব্যান্ডও বাড়িতে নেই, ভোট উপলক্ষে সে এখন ভোটের যোগ্য সামলাতে ব্যস্ত, সেটা কমপ্লিট করে তবে ফিরবে। তাই আমি আর অভিলাষ আছি। কিছু গিফট পেয়েছি পয়লা বৈশাখের উপলক্ষে। সেই গিফট, সেই জামা কাপড়, নতুন জামা কাপড় পরবো, ঘরে পুজো দেবো ভালো করে ঠাকুরকে। নববর্ষের দিন প্রথম কাজই হচ্ছে সকালে উঠে সব গুছিয়ে নিয়ে আগে ঠাকুরকে পুজো দেওয়া, ভালো করে পুজো দিয়ে তারপরে দিনটা শুরু করব। রান্নাবান্না তো আছেই, চলবেই। আর যেহেতু খুব রোদ গরম, তাই দিনের বেলা বেরোনোর কোনো প্রশ্নই উঠছে না, সন্ধ্যের পর বেরোবো। এইভাবেই চলবে এবারের পয়লা বৈশাখ।